দুঃখ করে বলেছিলাম সনদ থাকতে আমরা চাকরি পাই না, আমরা তো পেতে পারতাম। সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ, তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? মাত্র 20,000 টাকার ভাতাই কি আমার জীবনটা ছিল না তোমার কাছে দেশটা ছিল? তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ, স্বাধীন দেশ পেয়েছ। তার একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবদ্দশায় কথা বলে যায়, আজকে নির্লজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায়? একজন লোক কোটা পেতে পারে, ভাতা পেতে পারে কতক্ষণ? আমি আমার দাদার বাবার নাম জানি না, আমার নাতি তার দাদার নাম জানবে না, তাইলে মুক্তিযোদ্ধার নাতি পর্যন্ত পার হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে আজকে। হিসাব করে দেখেন, যে ছেলেটা 25 বছর বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিল, আজকে তার বয়স কত? 25 যোগ 55 80 বছর পরে এসে তার কোন নাতিটা মুক্তিযোদ্ধার ভাতা চায়? কে চায়? কিসের ভাতা চায়? আজকে রেলওয়ের কোটা দেখেন, রেলওয়ের চাকরির জন্য একটা সার্কুলার হয়েছে, সেখানে কি আছে? সেখানে আছে 18 কোটি মানুষের জন্য 2টা সিট, মুক্তিযোদ্ধা কোটার জন্য আছে 20টা সিট। এটা ডক্টর জাফর ইকবালদের মতো শিক্ষিত বর্বরদের পরিকল্পনা। জাতীয় শিক্ষা কমিশনে যারা বসে আছে তারা একটা বর্বর দুর্নীতিবাজ ভারতের দালাল। এই দালালদের কারণে আমাদের দেশটা সেই যাদবের অঙ্কের মতো। আমরা পাটিগণিতের অঙ্কে যাদবের একটা বিখ্যাত অঙ্ক পড়েছিলাম, একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর প্রথম মিনিটে উঠে যায় 4 মিটার, দ্বিতীয় মিনিটে সে 3 মিটার নেমে যায়। বাঁশটির দৈর্ঘ্য 60 মিটার হলে বানরটি কবে 60 মিটার চূড়ায় উঠবে? কোনোদিনও বানরটা উঠতে পারবে না। তার কারণ সে প্রতিবারই পিছলা খেয়ে নেমে যাবে তৈলাক্ত বাঁশে। ঠিক আমার জাতির অবস্থায়, এই ছাত্রদের অবস্থায়, আমি আজকের এই অবস্থান থেকে এই ছাত্রদের সাথে সহমর্মিতা ঘোষণা করে তাদের অভিভাবককে বলবো, আপনি ঘরে বসে থাকবেন না মা, আপনি ঘরে বসে থাকবেন না বাবা। আপনার সন্তান তার ভবিষ্যৎ গড়ার জন্য রাজপথে নেমে এসেছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার ছেলের ন্যায়সঙ্গত অধিকার, ন্যায়সঙ্গত দাবির সাথে আপনি একাত্মতা ঘোষণা করে স্বামী স্ত্রী দুজনে আপনার ছেলেকে নিয়ে রাজপথে অবস্থান করুন। আমাদের সন্তানদের বিজয় হবেই হবে। আমরা যদি তাদের জন্য শুধু গচ্ছিত সম্পদ রেখে যাই, তাদের জীবন দাঁড়াবে না। সে মদখোর, জুয়াখোর, নেশাখোর হবে। তাকে একটা আদর্শ জাতি, আদর্শ সমাজ দিতে হলে তার পাশে দাঁড়ান। সে জানুক অধিকার কি জিনিস, সে জানুক নাগরিকত্ব কি জিনিস, সে জানুক স্বাধীনতা কি জিনিস। আপনি ঘরে বসে থাকবেন, রাত শেষে ছেলে যাবে ঘরে, আপনি তাকে বকবেন কি দরকার ছিল? আর যারা করে করুক, তোমার যাওয়ার দরকার নেই, আমাদের তো যথেষ্ট আছে, আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দেব। না মা, এটা কোনো সমাধান না। সমাধান হলো আপনি এবং আপনার স্বামী আপনার ছেলের পাশে এসে দাঁড়ান।